हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। হরে কৃষ্ণা। তো আমরা ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী প্রতিদিন শ্রবণ করি, আর আজকেও তার অন্যথা হবে না। আজ রবিবার, আমরা বিশেষ অনুষ্ঠান করি রবিবারে। ভগবানের বাণী আমরা আমাদের প্রিয় ভক্তদের মুখ থেকে আমরা শোনানোর চেষ্টা করি, একজন আর একজনকে শোনানোর চেষ্টা করে। প্রতিদিনের থেকে একটু আলাদা উপায়ে করি আমরা। তো সপ্তাহভর আমরা যেগুলো শ্রবণ করেছি সেগুলোকে আমরা কিভাবে এই সপ্তাহে আবার তার পুনরাবৃত্তি করা যায় সেটা আমরা চেষ্টা করি, এবং যারা যারা অংশগ্রহণ করে তাদের মুখ থেকে শোনার চেষ্টা করি। হ্যাঁ, তো আজ প্রোগ্রাম চালানোর জন্য মনমোহন প্রভুকে আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি। মনমোহন প্রভু এবার চালিয়ে নিন। হরে কৃষ্ণ। हरे कृष्ण। প্রণাম প্রভুজি। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। সমগ্র ভক্তবৃন্দকে আমার দণ্ডবত প্রণাম। তো প্রণাম। প্রতিদিনের ন্যায় যেমন ভগবদ গীতা পাঠ হয়, প্রভুজির কাছ থেকে শুনেছেন, আপনারা শুনতে থাকেন। এবার আজ আপনাদের মুখে আমরা শুনবো। রবিবার আপনাদের দিন, আপনারা মানে আমরা, আপনাদের মধ্যে আমিও আছি। আমরা কিভাবে প্রভুজি যেভাবে আমাদের শিক্ষা দিচ্ছেন, আমরা Krishna Krishna কতদূর, Hare 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 Ram Hare Ram 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 Hare 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 আমরা সেটা কতদূর গ্রহণ করতে পেরেছি, Hare Ram Hare Ram 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 এইটাই Hare মূল উদ্দেশ্য। তো আজকে, কালকে তো আমার কাছে কোনো নামও আসেনি, কিন্তু আমি চাই যে যারা নতুন, যারা এখনো পর্যন্ত বলেননি, তো আমি চাই তারা আগে এগিয়ে আসুন, তারা বলুন। আজকে সবাইকে 10 মিনিট করে টাইম দেওয়া হবে, তার কারণ আজকের বিষয়বস্তু অনেক বেশি আছে। সমস্ত সপ্তদশ অধ্যায়ের নির্যাস এবং অষ্টদশ অধ্যায়ের 40 নম্বর শ্লোক পর্যন্ত। তো আপনারা যেভাবে প্রিপারেশন করেছেন, প্রথমে কি বলতে চান বলুন, হ্যান্ড রেজ করুন। প্রভুজি, আমি বলবো। হ্যাঁ মাতাজি বলুন, বলুন। ওং নমো ভগবতে বাসুদেবায়। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ এবং আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে আমি কিছু বলার চেষ্টা করছি। পরমেশ্বর ভগবান তার মুখনিসৃত বাণী ভগবদ গীতার 17 ও 18 অধ্যায়ে প্রকৃ- প্রকৃতির 3 গুণ সত, রজ ও তময়ের প্রভাবে শ্রদ্ধা, আহার, যজ্ঞ, দান, তপস্যা, ত্যাগ, জ্ঞান, কর্মকর্তা, বুদ্ধি, ধীতি ও সুখ পরিবর্তিত হয় বর্ণনা করেছেন। আজ আমাদের এটাই আলোচ্য বিষয়। ভগবান 3:27 শ্লোকে বলেছেন, প্রকৃতি ক্রিয়া মনানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তাহমিতি মন্যতে। অর্থাৎ প্রকৃতপক্ষে সর্বপ্রকারের কর্ম প্রকৃতির গুণের দ্বারা সম্পন্ন হয়, কিন্তু অহংকার মোহিত অজ্ঞ ব্যক্তি নিজেকে কর্মের কর্তা মনে করে। আমরা যে যেভাবে প্রকৃতিকে দহন ও শোষণ করব, আমাদের মধ্যে সেই গুণই চালিত হবে। তবে যজ্ঞ, দান ও তপস্যা কখনোই ত্যাগ করা যাবে না, কারণ ধর্মের সর্বোচ্চ নীতি হলো ভগবদ গীতা লাভের সহায়ক কর্ম, আর শাস্ত্রে নির্দেশিত সমস্ত যজ্ঞই পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে আশ্রয় লাভ করার উদ্দেশ্যেই সাধিত হয়। দান ও তপস্যা হৃদয়কে পবিত্র ও নির্মল করে।
প্রথমে শ্রদ্ধার কথা বলি। সাত্ত্বিক ব্যক্তিরা দেবতা অর্থাৎ ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র, সূর্যের পূজা করে। রাজসিক ব্যক্তিরা যক্ষ, রাক্ষস, এমনকি শক্তিশালী মানুষকেও ভগবান নির্ধারণ করে পূজা করেন। তামসিক ব্যক্তিরা ভূত, প্রেতাদের, এমনকি মৃত লোকের সমাধি থেকেও পূজা করে। আর যারা গুণাতীতে পৌঁছেছে তারা ভগবান শ্রীকৃষ্ণেরই পূজা করে। এবার আহারের কথা বলি। খাদ্যের উৎস হচ্ছে আয়ু বৃদ্ধি করা, মনকে পবিত্র করা, শরীরকে শক্তি বৃদ্ধি করা, রোগ মুক্ত করা, যা সাত্ত্বিক মানুষের প্রিয়। যেমন দুগ্ধজাত খাদ্য, শর্করা, ছোলা, মটর, গম, অন্ন, ফল ও শাকসবজি। রাজসিক মানুষদের এক প্রকার নরমানুষ বলা যায়। তারা নিরীহ পশুদের হত্যা করে খেতে পছন্দ করে, যার ফলে রোগ হয়, শরীরে জ্বালা হয়, দুঃখ ডেকে আনে। অর্থাৎ তারা অতিরিক্ত লবণ, তেতো, টক, মিষ্টি, ঝাল, গরম, শুকনো খাবার পছন্দ করে। আর তামসিক ব্যক্তিরা পচা, দুর্গন্ধ খাবার, আহারের অনেক আগে রান্না করা খাবার, পরের উচ্ছিষ্ট খাবার পছন্দ করে। অর্থাৎ যা খেলে শরীর খারাপ হবে তাই তাদের পছন্দ। এই প্রসঙ্গে বলা যায়, ভগবানকে ভক্তি ও প্রেম সহকারে নিবেদিত প্রসাদই শ্রেষ্ঠ খাদ্য। কারণ পরমেশ্বর ভগবান তা গ্রহণ করেন, ফলে সেই খাদ্য চিন্ময় হয়ে ওঠে। এই খাদ্য শাস্ত্রের নিয়ম অনুসারে তৈরি হয় এবং ভগবানকে নিবেদনের অনেক আগেই তৈরি হলেও গ্রহণ করা যায়। এই খাদ্যদ্রব্য জীবাণুমুক্ত, আহার্য ও সুস্বাদু, যা সকলেই গ্রহণ করতে পারে। এবার যজ্ঞের কথা বলি। যারা ফলের আশা না করে এক মনে শাস্ত্রবিধি অনুসারে যজ্ঞ অনুষ্ঠান করে তাকে সাত্ত্বিক যজ্ঞ বলে। সাত্ত্বিক ব্যক্তিরা পরমেশ্বর ভগবানকে শ্রদ্ধা নিবেদন, পুষ্পাঞ্জলি ও নৈবেদ্য প্রদান করার জন্য মন্দিরে বা গির্জায় যায়। তারা ফলের কামনা করে না। ফল কামনা অর্থাৎ স্বর্গ প্রাপ্তির জন্য অথবা কোনো জাগতিক লাভের উদ্দেশ্যে যে যজ্ঞ অনুষ্ঠান করা হয় তাকে রাজসিক যজ্ঞ বলে। এবার আর যখন অশ্রদ্ধার সঙ্গে শাস্ত্রের নিয়ম না মেনে, প্রসাদান্ন বিতরণ না করে, মন্ত্রপাঠ না করে, পুরোহিতকে দক্ষিণা না দিয়ে যজ্ঞ করা হয়, তখন তাকে তামসিক যজ্ঞ বলে। এবার তপস্যা আসি। তপস্যা তিন প্রকার। কায়িক তপস্যা, গুরুজনকে শ্রদ্ধা ও সম্মান করা, শৌচতা, সরল আচার ব্যবহার, শাস্ত্রের নিয়ম মানা, বৈধ স্ত্রী সঙ্গ, কায়িক তপস্যা। বাচিক তপস্যা, এমন করে অন্যের সাথে কথা বলতে হবে যাতে তার মনে উদ্বেগ উৎপন্ন না হয়, সত্য, প্রিয় এবং যা শুনলে অন্যের উপকার হবে, বা বৈদিক শাস্ত্র পাঠ করা হচ্ছে বাচিক তপস্যা। মানসিক তপস্যা, সব রকমের ইন্দ্রিয় সুখ ভোগ থেকে মনকে মুক্ত করা। কৃষ্ণ ভাবনা হলে স্বভাব নির্মল হয়, ফলে চিত্তের প্রসন্নতা বৃদ্ধি পায়। অর্থাৎ সে সুখ ও শান্তি উপভোগ করতে পারে, কারণ সে সব রকমের কপটতা থেকে মুক্ত। আত্মজ্ঞান লাভের আশায় মৌন হয়, নিজেকে সর্বরকমের ইন্দ্রিয় সুখের ভোগের বাসনা থেকে মুক্ত করে আত্মসংযমী হয়ে ওঠে। এইভাবে সত্তা শুদ্ধ হয়। এগুলো একত্রিত ভাবে মানসিক তপশ্চর্য। তাই বলা যায়, কোন রকম ফলের আশা না করে শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত কায়িক তপস্যা, বাচিক তপস্যা এবং মানসিক তপস্যাকে সাত্ত্বিক তপস্যা বলা হয়। রাজসিক তপস্যা, শ্রদ্ধা, সম্মান ও পূজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকে রাজসিক তপস্যা বলে, যা অনিশ্চিত। তামসিক তপস্যা, নির্বোধ মানুষের অনেক সময় নিজেকে কষ্ট দিয়ে অন্যের ক্ষতি সাধনের জন্য তপস্যা করে, তাকে তামসিক তপস্যা বলে। যেমন হিরণ্যকশিপু, যে অমরত্ব লাভের জন্য দেবতাদের হত্যা করার জন্য তপস্যা করেছিলেন। এবার দান, সাত্ত্বিক দান, ফলের আশা না করে উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলে। বৈদিক শাস্ত্রে পারমার্থিক কর্মে নিযুক্ত মানুষকেই কেবল দান করার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ পারমার্থিক উন্নতিই জীবনের চরম উদ্দেশ্য। রাজসিক দান, যে দানের প্রত্যুত্তরে আশা করে অথবা ফলাভের উদ্দেশ্যে এবং অনুতাপের সহকারে করা হয় তাকে রাজসিক দান বলে। যেমন কোন দাতব্য প্রতিষ্ঠানে দান। তামসিক দান, যে দান অশুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদর ও অবজ্ঞা সহকারে করা হয় তাকে তামসিক দান বলে। যেমন নেশা করা বা জুয়া খেলার জন্য দান। একজন সন্ন্যাসী ভগবানের সেবা ছাড়া অন্য কোনো কর্মই করেন না, কিন্তু তা ত্যাগী সব রকম কর্ম করলেও কর্মফল ত্যাগ করেন।
সাত্ত্বিক ত্যাগী আসক্তি ও কর্মফলের আকাঙ্ক্ষা পরিত্যাগ করে কর্তব্য বোধে যে নিত্যকর্ম করা হয়, অর্থাৎ যে কর্মফল শ্রীকৃষ্ণকে অর্পণ করা হয় তাকে সাত্ত্বিক ত্যাগী বলে। দেহ, বাক্য ও মন দ্বারা আমরা যে কর্ম করি তা ঠিক হোক বা ভুল হোক, তার পাঁচটি কারণ। এক, কর্মক্ষেত্র বা অধিষ্ঠান বা দেহ। দুই, কর্মকর্তা অর্থাৎ যে কাজটা করছে। তিন, করণ বা ইন্দ্রিয় সমূহ। চার হচ্ছে প্রচেষ্টা অর্থাৎ কাজ করার ইচ্ছা জাগা। এই চারটি জড় কারণ। পাঁচ, পরমাত্মা, যার ইচ্ছা ছাড়া কোনো কাজ করা সম্ভব নয়। জ্ঞান, জ্ঞেয় ও পরিজ্ঞাতা এই তিনটি কর্মের প্রেরণা। করণ, কর্ম, কর্তা এই তিনটি কর্মের আশ্রয়। জ্ঞান, যার সাহায্যে জানা যায়। জ্ঞেয়, যাকে জানা যায়। জ্ঞাতা, যিনি জানেন। করণ, যার দ্বারা কর্ম করা হয়। কর্ম, যা করা হয়। কর্তা, যে করে। সাত্ত্বিক জ্ঞান, যে জ্ঞানের দ্বারা মানুষ বিভিন্ন দেহধারী জীব অর্থাৎ দেবতা, মানুষ, পশু, পাখি, জলজ বা উদ্ভিজ্জ সমস্ত জীবের মধ্যে এক অবিনাশী চিন্ময় আত্মা দেখে, সেই জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলে। রাজসিক জ্ঞান, রাজসিক জ্ঞানের ঠিক সাত্ত্বিক জ্ঞানের ঠিক বিপরীত জ্ঞান হচ্ছে রাজসিক জ্ঞান। এই ধরনের মানুষ প্রতিটি জীবের মধ্যে অজ্ঞানতার প্রভাবে আলাদা আলাদা আত্মা দর্শন করে। তারা মনে করে দেহটাই আত্মা এবং এই দেহের ঊর্ধ্বে পৃথক কোনো আত্মা নেই। তামসিক জ্ঞান, যে জ্ঞান নির্ভরযোগ্য সূত্র বা শাস্ত্রীয় অনুশাসন মতে বিকশিত লাভ করেনি, সাধারণত একটি পশুর জ্ঞানেরই মতো। শুধুমাত্র আহার, নিদ্রা, আত্মরক্ষা ও মৈথুন সংক্রান্ত জ্ঞান তাকে তামসিক জ্ঞান বলে। এদের কাছে অর্থ সম্পদই ভগবান এবং দেহগত চাহিদাই তৃপ্তি সাধনের জ্ঞান। সাত্ত্বিক কর্ম, যে কর্ম শাস্ত্র বিধির দ্বারা নির্দিষ্ট এবং কর্তৃত্বহীন ব্যক্তির দ্বারা ফলাকাঙ্ক্ষা শূন্য তথা রাগ অভিমান ত্যাগ করে করা হয় তাকে সাত্ত্বিক কর্ম বলা হয়। রাজসিক কর্ম, খুব কষ্ট করে কামনা বাসনা যুক্ত বা অহংকার যুক্ত ব্যক্তির দ্বারা যে কর্ম করা হয় তাকে রাজসিক কর্ম বলে। তামসিক কর্ম, ভবিষ্যতে শুভাশুভ ফল, ধনক্ষয়, শক্তি ক্ষয়, হিংসা ও নিজের সামর্থ্যের কথা বিবেচনা না করে মোহবশতে যে কর্ম করা হয় তাকে তামসিক কর্ম বলে। সাত্ত্বিক কর্তা, যিনি ফলের আশা না করে কর্তৃত্বহীন ভাবে ধৈর্যের সঙ্গে কর্মে উদ্যোগী হয়ে কর্ম করেন এবং কর্মফলে ব্যর্থ বা জয় হলে বিচলিত হন না, তাকে সাত্ত্বিক কর্তা বলে। রাজসিক কর্তা, কামনা বাসনা যুক্ত কর্মফলাকাঙ্ক্ষী, পরের জিনিসের লোভ, অপরকে কষ্ট দেওয়া, অপবিত্র এবং ভালো কোনো জিনিস পাওয়াতে আনন্দিত, খারাপ কিছু জিনিস পাওয়াতে দুঃখিত, এইরকম কর্তা রাজসিক কর্তা। এদের যে কোনো জড়জাগতিক জিনিসে খুব আসক্তি। তামসিক কর্তা, স্বাস্থ্য বিরুদ্ধ কার্যকলাপে মনোযোগী, নম্রতাহীন, অলস, বিষাদগ্রস্ত এবং বিনা কারণে সময় অপচয় করে, এই ধরনের কর্তা তামসিক কর্তা। সাত্ত্বিক বুদ্ধি, যে বুদ্ধি বলে শাস্ত্রের নির্দেশ মতো কোনো কর্মে প্রবৃত্ত এবং কোনো কর্মে নিবৃত্ত হতে হবে, কোনটা কার্য কোনটা অকার্য, কোনটা ভয়ের কোনটা অভয়ের সেটা পার্থক্য করে উপলব্ধি করতে পারে, তাকে সাত্ত্বিক বুদ্ধি বলে। রাজসিক বুদ্ধি, সাত্ত্বিক বুদ্ধির ঠিক বিপরীত বুদ্ধি রাজসিক বুদ্ধি। এই ধরনের মানুষেরা কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারে না। তামসিক ব্যক্তিরা সম্পূর্ণ উল্টো, তারা অধর্মকে ধর্ম মনে করে, অভয়কে ভয় মনে করে, অকার্যকে কার্য মনে করে। সাত্ত্বিক বুদ্ধি, যে ধীতি বা ধৈর্য একই দিকে অর্থাৎ পরম আত্মার দিকে থেকে মন, প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়াকলাপকে চালনা করে তাকে সাত্ত্বিক ধীতি বলে। রাজসিক ধীতি, যে ধীতি ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের জন্য ফলাকাঙ্ক্ষী হয়ে মন, প্রাণ ও ইন্দ্রিয়গুলোকে চালনা করে তাকে রাজসিক ধীতি বলে। তামসিক ধীতি, যে ধীতি বুদ্ধিহীনের পরিচয় দেয়, মানুষকে নিন্দা, ভয়, সুখ, বিষাদ ও মদে ডুবিয়ে রাখে, তাকে তামসিক ধীতি বলে। সাত্ত্বিক সুখ, আত্মা যখন বিভিন্ন শাস্ত্রীয় নিয়মের মধ্যে দিয়ে নির্মল ও পবিত্র হয় তখন সাত্ত্বিক সুখ অনুভব হয়। এটা একমাত্র ভগবানের সেবার মাধ্যমেই সম্ভব। রাজসিক সুখ, বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগে ফলে যে সুখানুভূতি হয় তা রাজসিক সুখ, তা সর্বদাই দুঃখময় এবং তা বর্জন করা উচিত। তামসিক সুখ, মোহবশতে যে সুখ তা নিদ্রা, আলস্য ও প্রমাদ থেকে উৎপন্ন হয় তাকে তামসিক সুখ বলে।
ভগবদ গীতার মূল উদ্দেশ্য মানুষের মধ্যে ভগবত প্রেম জাগিয়ে তোলা। আর এটা অতি সহজ হয়ে ওঠে যখন একজন সদ্গুরুর পাদ পদ্মে আশ্রয় গ্রহণ করে তার তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণ করা হয়। কারণ একজন ডক্টর যেমন আমাদের শরীরের অপ্রয়োজনীয় অংশ ছুরি কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে আমাদের সুস্থ করে তোলেন, তেমনি সদ্গুরু তার কথা অর্থাৎ উপদেশ দিয়ে আমাদের জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে আধ্যাত্মিক জগতে প্রবেশের পথ দেখান। ফলে আমাদের চরম উদ্দেশ্য ভগবত প্রেম সাধিত হয়। হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। মাতাজি খুব সুন্দরভাবে সমস্ত বিষয়কে নিয়ে এবং শেষ করবার চেষ্টা করেছেন। একটু সময় একটু বেশি লেগেছে, তার কারণ সময় একটু বেশি লাগবেই, এটা অবশ্যই। আর খুব স্পিডলি বলবার চেষ্টা করেছেন, হ্যাঁ, যাতে কিন্তু হয়তো কিছুটা ওর থেকে বাদ দিয়ে মানে যাতে একটু ভালোভাবে বলা যেত। কিন্তু খুব সুন্দর হয়েছে, পুরো কভার করে সুন্দরভাবে বলেছেন। খুব মাতাজি, সুন্দর। আহ, সত্যি আপনার খুব সুন্দর হয়েছে। মনমোহন প্রভুর সঙ্গে আমি বলছি, আপনি যে লেখাটা লিখেছেন গ্রুপে শেয়ার করে দেবেন। অন্যরা যদি এটা থেকে সামারি যারা তৈরি করতে পারেনি তারা অন্তত এইটা পড়ে সামারিটা পেয়ে যাবে। খুব সুন্দরভাবে দুটো চ্যাপ্টারের সামারি করা হয়েছে। হ্যাঁ, এটা আপনি গ্রুপে যদি পারেন, আপনার ঠিক কাছে আছে, যদি লেখা থাকে ঠিক আছে। লেখাটা হ্যাঁ, শেয়ার করে দেবেন। এবং ঠিক। সবাইকে বলছি যারা হ্যাঁ, রীনা মাতাজি ছাড়া, রীনা মাতাজি বাংলাটা বুঝতে অসুবিধা, বাকি যারা সবাই বাংলা বোঝে হ্যাঁ, তারা সবাই হ্যাঁ, ওইটাকে পড়বেন হ্যাঁ, কয়েকবার, হ্যাঁ, 3 বার 4 বার পড়বেন। খুব সুন্দরভাবে গুছিয়ে লেখা হয়েছে, আমার খুব ভালো লেগেছে মাতাজির লেখাটা। হরে কৃষ্ণ। নেক্সট, মনমোহন প্রভু। হ্যাঁ। হরে কৃষ্ণ। পরবর্তী কে বলতে চান? আপনাদের এগিয়ে আসতে হবে, এইভাবে এগিয়ে আসতে হবে, না হলে হবে না। চেষ্টা তো করতে হবে। প্রভু প্রভুজি যখন এত মানে এইভাবে ইনিশিয়েট নিয়ে এইভাবে বোঝানোর চেষ্টা করছে, পুরো মগজে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেইভাবে আপনাদের চেষ্টা করতেই হবে। আসুন আসুন, বলুন, কেউ বলুন, যা যা পারবেন। দেখুন, খুব সহজভাবে বলেছিলাম আমি আপনাদেরকে। প্রথমটার 5টি, তার সঙ্গে অন্তঃচ্ছদ, পরে 7টি, শুধু 7টিতে 3টে গুণের প্রভাব, মানে 7 5 12টাতে 3টে গুণের প্রভাব। আর 18 নম্বরে আছে কি, ত্যাগী আর সন্ন্যাসীর মধ্যে পার্থক্য। আর আরেকটা কি, কর্ম করতে গেলে 5টা বিষয়। এইগুলো জড়ালেই তো আপনার 10 মিনিটের লেকচার প্রস্তুত হয়ে যাবে। হুম, হুম। তো এটা করুন, দেখুন কে বলবেন, না হলে কে বলবেন? বিউটি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ মাতাজি বলুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। সমস্ত ভক্তবৃন্দে আমার শতকোটি প্রণাম। ভূমিকা: শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান অসাধারণ, রহস্যে ভরপুর। জীবনে আমি কিছু জানি বা না জানি, যদি গীতার জ্ঞান উপলব্ধ করতে পারি তাহলে সব সত্যি পেতে চাই, তাহলে সত্যিই পেতে চাই। আমার জীবনে দুঃখ দুর্দশা সমস্যা সবকিছুই দূর করতে পারে। এই জ্ঞান প্রতিটি মানুষকেই ভয় থেকে মুক্ত দেয়। তারা জন্ম এবং মৃত্যু কে ভয় পায় না, কারণ তারা জানে আত্মার মৃত্যু নেই, আর জন্মালেই মরতে হবে। আজকে আলোচনার বিষয় শ্রদ্ধা, আহার, দান, যজ্ঞ। ওং তৎসৎ। সাধুসঙ্গ, ভজন, অনর্থ নিবৃত্তি, রুচি, নিষ্ঠা, ভাব, অশক্তি, প্রেম, এর উপরে ভিত্তি করে আমি 2-4 কথা বলতে চাই। শ্রদ্ধা: শ্রদ্ধা নিজের অস্তিত্বের উপরে অনুরূপ। যে সব রকম গুণের প্রতি যে যে সেই রকম গুণের প্রতি শ্রদ্ধা যুক্ত, সে সেই রকম শ্রদ্ধাবানই হয়।
যেমন কেউ পরমেশ্বরের পূজা করতে চায়, আবার কেউ কৃষ্ণের পূজা করে, আবার কেউ ভূত প্রেত মানুষের পুজো করে। এইগুলো এক প্রকার শ্রদ্ধা। আহার আহার নিজের নিজের অস্তিত্বে অনুরূপ। যে 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 রকম আহার পছন্দ করে সে সেরকম আহারই গ্রহণ করে। যেমন কেউ ভগবানের প্রসাদ খায়, আবার কেউ মাছ মাংস খায়, আবার কেউ টক তেতো গরম দুর্গন্ধ শুকনো খাবারও পছন্দ করে। দান দান নিজ নিজ অস্তিত্বের অনুরূপ। যে যেমন যে যে রকম দান করে আনন্দ পায়। যেমন কেউ স্বর্গলোকে উন্নতির জন্য দান করে, আবার কেউ বিরক্তির সঙ্গেও দান করে, আবার কেউ অপরের অনুরোধ রাখতেও দান করে। একে দান বলে। যজ্ঞ যজ্ঞ নিজ নিজ অস্তিত্বের অনুরূপ। যে যেরকম যজ্ঞ করতে ভালোবাসে। যেমন কেউ ফলের আশা করে যজ্ঞ করে, আবার কেউ ফলের আশা না করেও যজ্ঞ করে, আবার কেউ মন্দিরে গির্জা ভগবানের কাছে জাগতিক লাভের জন্য যজ্ঞ করে। ওম তৎসৎ। এই তিনটি শব্দ ব্রাহ্মণের নির্দেশক নাম রূপে শাস্ত্রের জন্য হয়েছে। আগেকার মুনি ঋষি এরাও তিনটি শব্দ উচ্চারণ করে পুজো পাঠ করতে থাকতেন। সাধু সঙ্গ সৎগুণে থাকতে গেলে সাধু সঙ্গ করতে হবে। মঠ মন্দিরে যেখানে ভগবানের নাম কীর্তন হয় সেখানে বসে শ্রবণ করা, গান কীর্তন করা, সাধু গুরু বৈষ্ণব তাদের কাছ থেকে ছোট ছোট জ্ঞান লাভ করা, তারপর আমাদের ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা আসবে। একেই সাধু সঙ্গ বলে। ভজন সন্ধ্যা আরতি পুজো পাঠ সাধু সঙ্গ করতে করতে আমাদের মন পবিত্র হবে, মন স্থির হবে, আনন্দ হবে, বাহিরের জড় জিনিসের উপর আসক্তি হবে না, মন কুলসিত হবে না এবং সমাজ ও ভালো থাকবে। কৃষ্ণ প্রেম লাভের পন্থাকেই বলে ভজন। অনর্থ নিবৃত্তি ভজন ক্রিয়া থেকে আসবে অনর্থ নিবৃত্তি। জড় জগৎ থেকে আসক্তি কমে যাবে। তখন মনে হবে যে নিরালায় বসে মালা জপ করতে, কৃষ্ণ কথা শুনতে, জীবনের প্রতি প্রেম ভালোবাসা আসবে। একেই বলে অনর্থ নিবৃত্তি। রুচি ভগবানের প্রতি যে ভাব জন্মায় তাকে রুচি বলে। যেমন বাজারে নতুন ফল, গুড়, সবজি, ফুল, তুলসী, বেলপাতা, আমের পল্লব ভগবানের উদ্দেশ্যে আনা, সুস্বাদু আহার রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করা, এগুলোই আমাদের রুচি। আসক্তি যখন কোনো ব্যক্তি নেশা না করে থাকতে পারে না এবং অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, তাকে আসক্তি বলে। আবার অনেক ব্যক্তি ভগবানের প্রতি আসক্তি থাকে, যেমন প্রসাদ যেমন প্রহ্লাদ, মীরাবাই, মহাপ্রভু, প্রভুপাদ ইত্যাদি। ভাব যে ব্যক্তি হরে কৃষ্ণ মহামন্ত্র কানে শ্রবণ করে বিভোর হয়ে যায়, সুখ দুঃখ গরম শীত খিদে ঘুম এবং বাইরের কোনো জড়জগৎ তাকে স্পর্শ করতে পারে না, তখন নিজে নিজে হাসে, কখনো কাঁদে, কখনো হাত তুলে কীর্তন করে, তাকেই ভাব বলে। প্রেম চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেম সকলকে বিলিয়ে দিয়েছেন, নিজেই ছিলেন কৃষ্ণ। তিনি পরবর্তী জীবনে গৌর বরণ নিয়ে এই ধরাধামে এসেছিলেন। অত্যন্ত দয়া দেখিয়ে আমাদের এই কৃষ্ণ নাম বিলিয়ে দিয়ে গেছেন। প্রেম
শুধু ভগবানের প্রতি হয়। যেমন রাধারানী কৃষ্ণকে প্রেমে বেঁধেছিলেন এবং প্রকৃত ভক্ত প্রেমের কাছে ভগবান বাধা পড়ে। উপসংহার: ভগবদ গীতা পড়ে ও শ্রবণ করে আমি এটাই বুঝলাম, যে কাজ করি না কেন ভগবানের উদ্দেশ্যেই করতে হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি চেষ্টা করেছেন, ভালো হয়েছে, কিন্তু যে মূল উদ্দেশ্য, যেটা মূল উদ্দেশ্যের ভিত্তি করে সপ্তদশ অধ্যায়ে কি করেছেন, অর্জুন তিনটে প্রশ্ন, মানে অর্জুন একটা প্রশ্ন করেছেন ভগবানকে, যে তিন গুণের উপরে, হ্যাঁ, তিন গুণের উপরে ভিত্তি করে তাদের মানুষের কি, মানে কিভাবে সাত্ত্বিকী, রাজসী অথবা তামসী, এর উপরে ভিত্তি করে কিভাবে তারা আচরণ করেন, পূজা পাঠ করেন, সেই 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 সম্বন্ধে জানতে চেয়েছেন। এবং অষ্টদশ অধ্যায়ে জিজ্ঞাসা করেছেন যে সন্ন্যাস এবং ত্যাগের তত্ত্ব পৃথক ভাবে জানতে ইচ্ছা করেছেন। বাস এই মেন যে তত্ত্ব, এটা এর উপরে ভিত্তি করে মাস্টারজি চেষ্টা করেছেন সমস্ত কভার করবার জন্য, কিন্তু এটা মানে মেন যেটা উদ্দেশ্য না, যে তিন গুণের উপরে ভিত্তি করে সেটা কভার একটু কম হয়েছে। যাই হোক, ভালো হয়েছে। এবার নেক্সট, পরবর্তী কে বলতে চান? পরবর্তী, हरे कृष्ण प्रभु जी। হ্যাঁ প্রভুজি বলুন। हरे कृष्ण प्रभु जी। ডিএন মাহাতো প্রভুজি বলুন। প্রভুজি हाँ। আপনি ओम বলুন। नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकयो चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरुभ्यै नमो नमः। সমস্ত ভক্তবৃন্দের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম জানিয়ে প্রতি রবিবারের মতো আজকে আবার আমরা সবাই এই জুম মন্দিরের মাধ্যমে ভগবদ গীতা সম্বন্ধে কিছু আলোচনা করার প্রয়াস করছি। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। এই বাণী ভগবান শ্রীকৃষ্ণের মোহ এবং বিষাদগ্রস্ত অবস্থা থেকে অর্জুনকে বার করার জন্য কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে জ্ঞান দিয়েছিলেন, যদিও এই জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ এর আগে সূর্যের দেবতা বিভীষণকে দিয়েছিলেন, কিন্তু 500 বছর আগে চৈতন্য মহাপ্রভু ব্যবহারিক জীবনে প্রয়োগ করে দেখিয়ে দিয়েছিলেন। ভগবদ গীতা আমরা 5টি বিষয় সম্বন্ধে জানব: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় ও কর্ম। প্রথম 4টি ভগবানের নিয়ন্ত্রণে, আর পরেরটা হচ্ছে কর্ম, আর এই কর্ম মানুষের নিয়ন্ত্রণে। আর যে যেরকম কর্ম করবে তার ফলও সেইরূপ পাবে। তাই কর্মকে 3 ভাগে ভাগ করা হয়েছে: সকাম কর্ম, বিকাম কর্ম ও কাম কর্ম। সকাম কর্ম ও বিকাম কর্ম করলে পাপ ও পুণ্য হয়, আর এই পাপ ও পুণ্য হলে পুনরায় এই পৃথিবীতে আবার জন্মগ্রহণ করতে হবে। আর এই অকাম কর্ম করলে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কাম করাকে অকাম কর্ম বলে। আর এই কাম করলে ভগবত ধামে পৌঁছানো যাবে। আর এই অকাম কর্ম 2 ভাগে ভাগ করা হয়েছে: নিত্য ও নৈমিত্তিক কর্ম। নিত্য কর্ম ভগবানের উদ্দেশ্য কর্মকে নিত্য কর্ম বলে। নৈমিত্তিক বেঁচে থাকার জন্য যে কর্ম তাকে নৈমিত্তিক কর্ম বলে। আমাদের জীবন ধারণের জন্য আত্মপরিচয় জানা দরকার। আমাদের আত্মপরিচয় কি? আত্মা। আর আত্মা এই শরীররূপী বাহন দ্বারা গন্তব্য স্থানে পৌঁছাবে। আর আমাদের গন্তব্য স্থান হচ্ছে ভগবানের চরণতল। কাজে এই শরীর যখন ধারণ করেছি, সেটা পালন করার দায়িত্ব ও কর্তব্য আমাদের নিজেদেরই। তাই আমাদের প্রতিনিয়ত নিত্য নৈমিত্তিক কাজগুলি করতে হবে। কিন্তু এই জড়জগতে এসে আমরা আমাদের নিত্য নৈমিত্তিক কর্ম ভুলে গিয়ে থাকি। তাই ভগবান বারবার অর্জুনকে বলেছেন, অর্জুন, তুমি তোমার জন্য কাজ করো, স্থির হও ও মন সংযোগ করো। আমাদের প্রকৃতি পরিচয় হচ্ছে জীবের স্বরূপ ও কৃষ্ণের নিত্য দাস। আত্মার বৈশিষ্ট্য চিরস্থায়ী, এর কোনো ক্ষয় নাই। তাই এই নিয়ে মন খারাপ করার প্রয়োজন নাই। ভগবত গীতাকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি: কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। 1 থেকে 6 কর্মযোগ, 7 থেকে 12 ভক্তিযোগ, 13 থেকে 18 জ্ঞানযোগ। আর এই জ্ঞান যোগের শেষ পর্যায়ে আমরা চলে আসিছি। তবে এর আগে 17 অধ্যায়ের 5টি বিষয়
শ্রদ্ধা, আহার, যজ্ঞ, তপস্যা, দান প্রকৃতির তিনটি গুণের রজসত্ব তমর উপর কিভাবে প্রভাব বিস্তার করেছে, এবং ওং তৎস এই মধুর শব্দবাণী কোনো শুভ কার্য করার আগে বা পূজা অযজ্ঞ অর্চনা করার আগে ব্যবহার হয়ে থাকে সে সম্বন্ধ কিছু বল। প্রথমত শ্রদ্ধা, সাত্ত্বিক শ্রদ্ধা। সাত্ত্বিক শ্রদ্ধা দেবদেবীর পূজা করলে, আর রাজসিক ব্যক্তিরা যজ্ঞ বা রাক্ষসের পূজা করলে, আর তামসিক ব্যক্তিরা ভূত প্রেতের পূজা করে। দ্বিতীয়ত আহার, সকল মানুষের আহার তিন প্রকারের প্রীতিকর হয়ে থাকে, তেমনি যজ্ঞ, তপস্যা, দানও তিন প্রকারের হয়ে থাকে। সাত্ত্বিক মানুষের খাবার দুগ্ধ জাতীয় খাবার, শর্করা, অম্ল, গম, ফল এবং শাকসবজি জাতীয়। এছাড়াও আছে দুধ, ছানা, ছোলা, মটর এবং গম ইত্যাদি। এই খাবারগুলি সাত্ত্বিক মানুষের প্রিয়। রাজসিক ব্যক্তির খাবার, যা অত্যন্ত অম্ল, লবণাক্ত এবং অতি উষ্ণ আহার, যা মিশ্রিত, যার ফলে উদরে কফ উৎপন্ন হয় এবং শ্লেমা প্রদান করে অবশেষে রোগ হয়। তামসিক খাবার, যে খাবার আহারের 3 ঘন্টা আগে রান্না করা হয়ে থাকে তাকে তামসিক খাবার বলে। যজ্ঞ, যজ্ঞও 3 প্রকার, সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। সাত্ত্বিক যজ্ঞ ফলে ফলের আশা না করে শাস্ত্রের বিধি অনুসারে একাগ্র চিত্তে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে সাত্ত্বিক যজ্ঞ বলা হয়। রাজসিক যজ্ঞ ফল কামনা করে অথবা দম্ভ প্রকাশের উদ্দেশ্যে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলে। তামসিক যজ্ঞ শাস্ত্রের নিয়ম না মেনে নানা রকম আমোদ প্রমোদে সমস্ত অর্থ ব্যয় করে এই ধরনের আড়ম্বরপূর্ণ লোক দেখানো ধর্ম অনুষ্ঠানকে তামসিক যজ্ঞ বলে। এতে মানব সমাজের কোনো মঙ্গল সাধন হয় না। তপস্যা, কায়িক ও শারীরিক তপস্যা, বাচিক তপস্যা, মানসিক তপস্যা। মানসিক তপস্যা এই 3 প্রকার। কায়িক ও শারীরিক তপস্যা, ভগবান পরমেশ্বর, ব্রাহ্মণ, গুরু এবং পূজনীয় ব্যক্তিদের পূজা, শৌচ, সরলতা, ব্রহ্মচর্য, অহিংসা পালন, এগুলিকে কায়িক বা শারীরিক তপস্যা বলে। বাচিক তপস্যা, উদ্বেগ প্রদান না করে সত্যপ্রিয় অথচ হিতকর বাক্য বলা এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। মানসিক তপস্যা, মনকে সব রকমের চিন্তা থেকে মুক্ত রেখে সকলের মঙ্গল কামনা করে সব রকমের ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা থেকে যুক্ত রাখা। এই 3টি তপস্যা যারা সাধ্য সম্মান করে ফলের আশা না করে অনুষ্ঠিত হয় তাকে ত্রিবিধ তপস্যা বা সাত্ত্বিক তপস্যা বলা হয়। রাজসিক তপস্যা, শ্রদ্ধা, সম্মান ও পূজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকে রাজসিক তপস্যা বলে। এই তপস্যা ক্ষণস্থায়ী, কিছু দিনের জন্য থাকে। তামসিক তপস্যা, মূর্খের মতো আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয়। দান, দানও 3 প্রকার, সাত্ত্বিক দান, রাজসিক দান ও তামসিক দান। সাত্ত্বিক দান, দান করা কর্তব্য বলে মনে করা এবং তার উপরে আশা না করে উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলে গণ্য করা হয়। রাজসিক দান, যে দান পরের উপকারের আশা করে অথবা কাল লাভের উদ্দেশ্য, ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহ করা হয় সেই দানকে রাজসিক দান বলে। তামসিক দান, অসুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদারে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দানও বলা হয়। ওং তৎসহ, এই 3টি নির্দিষ্টভাবে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবানকে সূচিত করে বৈদিক মন্ত্রে সর্বদাই ওই শব্দটি আমরা দেখতে পাওয়া যায়। যা যজ্ঞ, দান, তপস্যা, ক্রিয়াসমূহ সর্বদাই এই শব্দ উচ্চারণের পূর্বক শাস্ত্রের বিধান অনুসারে হয়ে থাকে। কিন্তু মুক্তিকামীরা ফলের আশা না করে সৎ শব্দ উচ্চারণ করে নানাবিধ যজ্ঞ, তপস্যা, দান আদি কর্মের অনুষ্ঠান করে থাকে। এরপরে আমরা আসছি 18 নম্বর অধ্যায়ে। এই অধ্যায়ে প্রবেশ করে গীতার সারসংক্ষেপ, এই অধ্যায়কে গীতার সারসংক্ষেপ বলা যেতে পারে। এই অধ্যায়ে 1 থেকে 40 শ্লোক সম্বন্ধে আমরা জানবো। এই অধ্যায়ে প্রবেশ করে অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলো, সন্ন্যাস আর ত্যাগীর মধ্যে পার্থক্য কি? ভগবান বললেন, সন্ন্যাস যারা সমস্ত প্রকার সঙ্গ ত্যাগ করেছে তাদের সন্ন্যাস বলে। ত্যাগী যারা কর্ম ত্যাগ করেনি, কর্মের ফল ত্যাগ করেছে তাদের ত্যাগী বলে। বিভিন্ন সময়ে মানুষ বিভিন্ন রকম কথা বলে থাকে, তাই ভগবান বলছে যজ্ঞ, দান, তপস্যা কখনো ত্যাগ করা উচিত নয়। তাই প্রথমে তিনি ত্যাগ সম্বন্ধে বললেন।
এই ত্যাগ কিভাবে রজ সত্ব ও তম গুণের উপর প্রভাব করেছে সে সম্বন্ধে বললেন। কর্ম 3 প্রকারের, সত্ব রজ তম গুণের নির্ভর করে। কর্তা যে কোনো কাজ করতে গেলে 5টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর 5টি বিষয় হচ্ছে কর্তা, স্থান, ইন্দ্রিয় সমূহ, চেষ্টার প্রয়োজন, আর সর্বশেষে ভগবানের অনুমোদন প্রয়োজন হতে পারে। কর্ম 3 ধরনের হতে পারে, শারীরিক, বাহ্যিক ও মানসিক। 5টি বিষয়ের উপর নির্ভর করে কর্তা 3 রকমের: সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। সাত্ত্বিক কর্তা যিনি আসক্তি এবং অহংকার থেকে মুক্ত, দৃঢ়, উভয় ক্ষেত্রে নিরপেক্ষ থাকে, তাকে সাত্ত্বিক কর্তা বলে। রাজসিক কর্তা কর্মাসক্ত, কর্মফলের আকাঙ্ক্ষা, লোভ ও হিংসার পরায়ণ, অসুচি, হর্ষ ও শোক মুক্ত যে কর্তা, তাকে রাজসিক কর্তা বলে। তামসিক কর্তা শাস্ত্র বিরোধী, অনুচিত কার্যপ্রিয়, জড়চেষ্ট মুক্ত, অন্যের অবমাননাকারী, অল্প বিষাদযুক্ত, দীর্ঘস্থায়ী যে কর্তা, তাকে তামসিক কর্তা বলে। ধৈর্য, সাত্ত্বিক ধৈর্য বা ধৃতি অব্যভিচারিণী, ধৃতি যোগে অভ্যাস দ্বারা মন, প্রাণ, ইন্দ্রিয়, ক্রিয়া সকলকে ধারণ করে, সে হচ্ছে ধৃতি সাত্ত্বিকী। ধৈর্য রাজসী যে ধৃতি বা ধৈর্য ফল আকাঙ্ক্ষার সঙ্গে ধর্ম, অর্থ, কামকে ধারণ করে, সেই ধৃতি রাজসী বলে। তামসিক ধৃতি যে ধৃতি স্বপ্ন, ভয়, শোক, বিষাদ, মন আদিতে ত্যাগ করে না, সেই যুদ্ধহীনা ধৃতি তামসী। জ্ঞান, সাত্ত্বিক জ্ঞান যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় দর্শন হয়, অর্থাৎ পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তার জীবের এক, সেই রূপ জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলে। রাজসিক জ্ঞান যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন হয়, সেই জ্ঞানকে রাজসিক জ্ঞানও বলে। তামসিক জ্ঞান আর যে জ্ঞানের দ্বারা প্রকৃতি তত্ত্ব না হয়ে কোনো একটি বিশেষ কার্য পরিচর্য নাই আসক্তির উদয় হয়ে, সেই জ্ঞানকে তামসিক জ্ঞান বলে। বুদ্ধি, সাত্ত্বিক বুদ্ধি যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি, নিবৃত্তি, কার্য ও কার্য, ভয়, উভয়, বন্ধন, মুক্তি এই সকলের পার্থক্য জানতে পারা যায়, সেই বুদ্ধিকে সাত্ত্বিক বুদ্ধি বলে। রাজসিক বুদ্ধি যে বুদ্ধির দ্বারা ধর্ম, অধর্ম, কার্য আদির পার্থক্য সমূহ সম্যক রূপে জানতে পারা যায় না, সেই বুদ্ধি রাজসিক বুদ্ধি। তামসিক বুদ্ধি যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে, সেই বুদ্ধিকে তামসিক বুদ্ধি বলে। সুখ, সাত্ত্বিক সুখ যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃততুল্য এবং আত্মসম্বন্ধীয় বুদ্ধির নির্মলতা থেকে জ্ঞাত, সেই সুখকে সাত্ত্বিক সুখ বলা হয়। রাজসিক সুখ বিষয় ও ইন্দ্রিয় সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত হয়, সেই সুখকে রাজসিক সুখ বলে। তামসিক সুখ যে সুখ প্রথমে ও শেষে আত্মার জন্য মোহজনক এবং যা নিদ্রা, আলস্য, প্রমাদ থেকে উৎপন্ন হয়, তাকে তামসিক সুখ বলে। এই পৃথিবীতে মানুষের মধ্যে এখন এই পৃথিবীতে মানুষদের মধ্যে এবং স্বর্গে দেবতাদের মধ্যে এই প্রকৃত জ্ঞাত গুণ আছে। আর এই স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের বিভাগ হয়ে থাকে, তা আমরা পরে জানবো। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ প্রভুজি। প্রায় সময়ের মধ্যে খুব সুন্দরভাবে ভূমিকার থেকে আরম্ভ করে উপসংহার পর্যন্ত খুব সুন্দরভাবে খুব বর্ণনা করেছেন এবং সমস্ত কিছু কভার করেছেন, খুব সুন্দর হয়েছে। হরে কৃষ্ণ। পরবর্তী পরবর্তী কে বলতে চান? কেউ ছোট করে যদি বলতে চান, একদম একদম সংক্ষেপে 5 মিনিটে হরে কেউ বলতে চান? কারো প্রস্তুতি আছে? দেখুন, আহ, এই যে দেবেন্দ্র মাহাতা প্রভুজি বা দীপ্তি মাতাজি বা আর একজনকে পড়লেন মহুয়া মাতাজি, না, দীপ্তি বিউটি মাতাজি পড়লেন, বিউটি বিউটি মাতাজি, মাতাজি। বিউটি মাতাজি এবং দেবেন্দ্রনাথ প্রভুজি, তিনজনই সুন্দর, খুব সুন্দর বলেছেন। তো তাতে আপনাদের কিন্তু এখান থেকে উৎসাহিত হতে হবে, নিরুৎসাহিত হলে হবে না, যে কিভাবে তারাও পাচ্ছে। আপনারা সবাই তো একসঙ্গেই, আমরা তো প্রতিদিন একই জিনিস পাঠ করি, তাই না? তো এই জিনিসগুলো যেগুলো আমরা প্রতিদিন বলি, দেবেন্দ্রনাথ প্রভুজি এত সুন্দর জিনিসটাকে প্রেজেন্ট করেছেন ইন্ট্রোডাকশন দিয়ে। যদি কোথাও কোনো প্রোগ্রামে
যদি ওনাকে বলে যে আপনাকে 15 মিনিট লেকচার দিতে হবে ভগবদ গীতার উপরে, আর 17 নম্বর অধ্যায়ের উপরে বা 18 নম্বরের অধ্যায়কে একটু টেনে, তাহলে এই যে লেকচারটা প্রস্তুত করেছেন একদম পারফেক্ট। যারা সাধারণ আহ, শ্রোতা, যারা ভগবদ গীতা পড়েনি তাদের জন্য এটা সমভাবে কাজ করবে। যারা আপনারা পড়েছেন তারা তো যা বলছে সবগুলো বুঝতে পারবে, কিন্তু যারা পড়েনি তাদেরকেও বোঝানোর জন্য খুব সুন্দর প্রেজেন্টেশন। তো এইভাবে আপনারা এই দিস আর দ্য ডেভেলপমেন্টস, এগুলো হচ্ছে উন্নতি কি ভক্তির পথে বা জ্ঞান লাভের পথে, এগুলো উন্নতি। এই লাস্ট 6 মাস আগেও তিনি কখনো কল্পনা করতে পারেননি, যারা তিনজন বললেন তারা কখনো ভাবতে পারেননি যে 10 মিনিট এত সুন্দরভাবে একটা চ্যাপ্টারের উপরে তারা লেকচার প্রস্তুত করবে। করতে পারার কারণ প্রভু দুটো। বলুন, ও বলুন। প্রভু হুম, আমার ভাইয়ের বউ হাসপাতালে ভর্তি, আমি বেশিক্ষণ টাইম নিয়ে ধৈর্য ধরে এটা লিখতে টাইম পাইনি। ঠিক আছে, তবু আপনি খুব ঠিক আছে, সুন্দর সুন্দর বলেছেন, সুন্দর বলেছেন মাতাজি। ঠিক আছে মাতাজি, পরিষ্কার। গাইড নিতে পারেননি, ঠিক আছে, খুব চেষ্টা করেছেন, যথেষ্ট খুব হয়েছে। সুন্দর সুন্দর হয়েছে, আমি সেই জন্য বলছি আপনাদের খুব সুন্দর হয়েছে, আমি এটাই বলছি আপনাদেরই। তো আমাদের প্রত্যেককে কি করতে হবে, প্রত্যেককে আমি অনুরোধ করব যে আপনারা বাড়িতে যখন প্রস্তুত করতে যাবেন তখন আপনাদের শেখাটা আরো পরিষ্কার হয়ে যাবে। এবার যে তিনজন বলেছেন সেই তিনজন আমাকে 1 1 মিনিট করে সময় নেবেন, আপনারা 1 মিনিট করে সময় নেবেন, নিয়ে বলুন যে এটা কিভাবে প্রস্তুত করলেন। বলুন, তিনজনই বলুন, বাকিরা শুনুক। বলবো। প্রথমে দীপ্তি শাহ মাতাজি বলুন। না মাতাজি, আজ আর সময় হবে না, দীপ্তি শাহ মাতাজি বলুন এটা কিভাবে প্রস্তুত করলেন। প্রভু আগে পুরোটা পড়ে নিয়েছি, হ্যাঁ, তার পুরোটা পড়ে নিয়ে শুরু করেছি লিখতে। খুব সুন্দর। পুরোটা পড়ে তারপরে আপনি লিখেছেন, সুন্দর। বিউটি হ্যাঁ, মাতাজি, বিউটি সাহা মাতাজি। প্রভু আমি আপনার ক্যাসেট শুনেছি, বই পড়েছি, কিন্তু মনটা ঠিকঠাক বসাতে পারিনি। যা লিখেছি নিজের মন থেকে ওটুকুই লিখতে পেরেছি। খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো হয়েছে। ডিএন মাহাতাপ্রভু। ওই আপনার যে রেকর্ডিং যেটা আমাদের প্রতিদিন ক্লাসে হয়, হুম। সেই রেকর্ডিংটাকে বারবার 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 শুনে শুনে আমার মনের মধ্যে বসিয়েছি, আর তার সাথে বইকে ফলো করেছি। খুব সুন্দর। তো আমরা এখান থেকে তিনজনের মুখ থেকেই শুনে যেটা বুঝতে পারলাম সেটা কি করলাম, শ্রবণটা খুব গুরুত্বপূর্ণ, শুনতে হবে। আর তারপরে কি করতে হবে, বইটা একবার রেফার করলে সব জিনিসগুলো জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমি তো বাইরে থেকে কিছু বলি না, যেগুলো গ্রন্থে আছে সেগুলো শুধু পড়ে শোনায় আপনাদেরকে। আমার সেই বুদ্ধি বা জ্ঞান নেই যেটা থেকে আমি নিজের থেকে কিছু বলবো। বইতে যেটা আছে সেইটাকেই আপনারা যাতে বুঝতে পারেন সেইভাবে আমি ব্যাখ্যা করার চেষ্টা করি, ঠিক? তো আপনারা বইটা পড়ুন, আর পারলে একবার দুবার যদি রেকর্ডিংটা শুনুন না, একদম পরিষ্কার হয়ে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে। আর এই যে যারা তিনজন যারা লেকচার প্রস্তুত করেছে বা মহুমা মাতাজি যারা বলতে চাইছেন, তারা যেটা প্রস্তুত করেছেন এটা কিন্তু আপনাদের অ্যাসেট হয়ে থাকলো। যখনই যখনই একবার পড়লেই আপনাদের কিন্তু পুরো জিনিসটা আবার মনে পড়ে আসবে, পুরো জিনিসটা মনে পড়ে আসবে। দুবার তিনবার চারবার যখন করবেন, এইভাবে সমস্ত ভগবদ গীতাটা আপনাদেরকে প্রস্তুত করানোর চেষ্টা করছিলাম, যাতে প্রত্যেকটা চ্যাপ্টার আপনাদের কাছে সার সংক্ষেপ রূপে থেকে যায়, তাই না? আর ভগবদ গীতার বেসিক জ্ঞান যেটা, সেটা কিন্তু আপনাদেরকে সকলকে দেওয়া হয়ে গেছে। ভগবদ গীতার সম্পূর্ণ যে বেসিক জ্ঞান, যে প্রাথমিক জ্ঞান, সেটা কিন্তু আপনারা সবাই পেয়ে গেছেন। তো এইবার সেই জ্ঞানের প্রয়োগ নিজের আত্মমনন করতে হবে। সেই জিনিসটা আমি কি শিখলাম সেটা বারবার বারবার নিজের মধ্যে ঘোরানোর চেষ্টা করতে হবে, করিয়ে অন্যকে এবার বলতে হবে, অন্যকে শোনান আপনি। আর তাকে, সে যদি বুঝতে না পারে তাহলে জানবেন তার দোষ নেই, যে বুঝতে পারছে না তার দোষ নেই, দোষটা হচ্ছে আমার, যে আমি আপনাকে বোঝাতে পারছি না। ঠিক এইভাবে ভাবতে হবে যে সামনের জনকে আমি বলছি সে বুঝতে পারছে না, তার মানে তার বুদ্ধি কম, সেটা নয়। আমার বুদ্ধি কম, যা দিয়ে সে বুঝতে পারবে সেই লেভেলে আমি তৈরি করতে পারছি না। ঠিক এইভাবে যখন ভেবে আমরা যখন অন্যকে বোঝানোর চেষ্টা করব, দেখবেন ধীরে 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 আমাদের লার্নিংটা বেটার হচ্ছে। এখানে যারা শিক্ষক মহুয়া মাতাজি বা রিনা মাতাজি, যারা শিক্ষক, তারা বাচ্চা বাচ্চাদেরকেও পড়ায়, যারা কখনো পড়া জিনিসটা বুঝতেই পারে না, কিন্তু তাদের ভিতরে প্রবেশ করে গিয়ে তাদেরকে জিনিসটা পড়ানোর চেষ্টা করে, তাই না? তো এইভাবেই আপনারা যখন নিজেকে অন্যকে বোঝাতে যাবেন তখন দেখবেন নিজের বোঝাটা খুব পরিষ্কার হয়ে গেছে। তো এখানে লজ্জা ঘৃণার কিছু নেই, আমরা সবাই কেউই কিছু জানি না, তবু আমাদের চেষ্টা চলছে, হ্যাঁ। আর এই চেষ্টারই ফল হবে আমাদের জ্ঞান, প্রকৃত জ্ঞান। আমি আপনাদেরকে বলছি, আপনারা
স্পেশালি আমি ডিএন প্রভুকে দেখেছি প্রচণ্ড ইমপ্রুভমেন্ট, মানে দেবেন্দ্রনাথ মহাতা প্রভুজির প্রচণ্ড ইমপ্রুভমেন্ট দেখেছি। দেখেছি বাকি যারা আপনারা বললেন, প্রত্যেকের মধ্যে আমি ইমপ্রুভমেন্ট দেখেছি। যে আপনারা এখন অন্তত আপনারা একটা লেকচার দিতে পারেন, যে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট আপনারা মানে অনর্গল বলে যেতে পারেন কিসের উপরে, ভগবদ গীতার উপরে। সেটাই তো দরকার, সেটাই দরকার। আর সেটা কখন সম্ভব হবে? যখন আপনাদের মনের মধ্যে এই কথাগুলো গেঁথে গেছে। আমি বলছি তো, একটা শ্লোক না বলেও আপনারা আধ ঘন্টা কথা বলতে পারবেন। শুধু বিষয়বস্তু, মানে প্রকৃত বিষয়বস্তু ছাড়াও আপনাদের যদি আধ ঘন্টা ভগবদ গীতার পরে লেকচার দিতে দেয়, আধ ঘন্টায় আপনারা বলে যেতে পারবেন, 1 ঘন্টায় বলতে পারবেন, একটাও শ্লোক না বলে। এটা সম্ভব, কারণ আপনারা প্রতিদিন যে জ্ঞান অর্জন করেছেন, আপনাদের পরিসীমা বাড়তে শুরু করেছে, জ্ঞানের বৃদ্ধি হচ্ছে আপনাদের। হয়তো আপনারা বুঝতে পারছেন না, কিন্তু হচ্ছে। তাই বলে অহংকার করার কিছু নেই, আপনাদের হচ্ছে, এটা ভগবানের কৃপা জানবেন, সাধুগুরু বৈষ্ণবের কৃপা। আর এইটাকে বাঁচিয়ে রাখতে হবে, অন্যদের কাছে এই কৃপা পৌঁছে দিতে হবে। হুম। মনমোহন প্রভু 4 বছর আগে একবার, 4 বছর এখনো হয়নি, 3 বছর কিছু মাস আগে একদিন আমার সঙ্গে দেখা হয়েছিল। তখন প্রভুর সঙ্গে আলোচনা করেছিলাম যে কি করা যায়। তারপর থেকে উনি ইন্টারেস্ট দেখিয়ে ধীরে 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 উনি অনেক ইমপ্রুভমেন্ট করেছেন। তৃপ্তি মাতাজি সংস্কৃত শ্লোক বলতেই পারতেন না, বাংলার মতো করে বলতেন। এখন তিনি অনর্গল শ্লোক বলেন, এবং সার্টিফিকেটও পেয়ে গেছে শ্লোক রিসাইট করার জন্য। তো এটা কিভাবে? প্রচেষ্টা, শুধু প্রচেষ্টা আর লেগে থাকা। আর এই যে মনের মধ্যে দিন ভাব থাকতে হবে, একটু অহংকার হলে হবে না। দিন ভাব মানে আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করছি, আর আমার চেষ্টার ফল কিন্তু আমরা পাবো। কিন্তু যে মুহূর্তে আমার মধ্যে অহংকার জন্মগ্রহণ করবে, যে আমি শিখে গেছি, অমুক হয়ে গেছি, তমুক হয়ে গেছি, তৎক্ষণাৎ আমরা পড়ে যাব, তাই না? তো আমাদের কি করতে হবে? আমাদের প্রতিনিয়ত আমাদের শেখার চেষ্টা করতে হবে, এবং অন্যদেরকে যুক্ত করার চেষ্টা করতে হবে। এই পবিত্র জ্ঞান আপনারা যেভাবে গ্রহণ করেছেন, কারোর না কারোর দয়াতে গ্রহণ করেছেন তো, কোনো না কেউ আপনাকে দয়া করেছে, তাই আপনি এই জ্ঞান গ্রহণ করতে পারছেন। তেমনি আমাদেরকে অনেক এরকম দয়া প্রার্থী আছে যাদের কাছে এই জ্ঞান পৌঁছানো প্রয়োজন, সেই দায়িত্বটা নিয়ে এই জ্ঞানটি তাদের কাছে পৌঁছে দিতে হবে, তাই না? তো এইভাবে আমরা ভগবদ গীতার বাণী প্রথমে নিজেরা আমরা নিজেদেরকে সম্পন্ন করব। ভগবান চৈতন্য মহাপ্রভু কি বলেছে? ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। এই ভারত ভূমিতে, আর তারপরে বাংলায় আমাদের জন্ম, মানে এর থেকে ভালো কিছু হতে পারে? চৈতন্য মহাপ্রভু বলেছে, নিজের জীবনকে আগে সার্থক করো, করে অন্যকে পরোপকার করো। নিজের জীবনকে সার্থক মানে প্রথমে নিজে জ্ঞান অর্জন করো, সেটাকে অভ্যাস করো, করে অন্যকে এই জ্ঞান বিতরণ করো। তো এর থেকে ভালো কিছু হতে পারে না। মানে আপনারা যে কি অমূল্য সম্পদ হাতে পেয়েছেন, হয়তো আপনারা সহজে পেয়ে গেছেন, সেই জন্য হয়তো তার ভ্যালু করতে পারছেন না। কিন্তু মৃত্যুর সময় বা মরণোত্তর অবস্থায় এই জিনিসগুলোর ভ্যালুগুলো আসবে, হয়তো তখন আমরা এইভাবে রিয়ালাইজ করব না, তখন ভাববো পথ চলতে চলতে পেয়ে গেছি। কিন্তু ভগবানের অসীম করুণার ফলে ভগবদ গীতার জ্ঞান আমাদের সকলের কাছে এসে পৌঁছচ্ছে। আর এই সুযোগ হাতছাড়া করবেন না, অন্যদের কাছেও পৌঁছানোর দায়িত্ব নিন, অন্যদেরকেও এই জ্ঞান পৌঁছে দিন। হ্যাঁ। তো কারো কিছু যদি বলার থাকে, আজ রবিবার আপনাদেরই বলার কথা, আমি বলতে চাই না আজকের দিনে। তবু আপনারা যে এফোর্টটা নিচ্ছেন, আপনারা যে প্রচেষ্টা করছেন, তার ফল কিন্তু আসছে, তার ফল আসছে। তবে আমি চাই আপনারা আরো বেড়ে বেড়ে আরো বেশি বেশি করে পার্টিসিপেট করুন, বেশি বেশি করে পার্টিসিপেট। আমি চাই আপনারা পুরো প্রোগ্রাম, শতরূপা মাতাজি হরিয়ানার মেয়ে, হ্যাঁ, মহিলা, তিনি আমাদের বাংলা অনুষ্ঠানের মধ্যে থেকেও তিনি প্রোগ্রাম চালিয়ে দিন। ও কিন্তু এগুলো কিছুই জানতো না। এই যে 6খানা পাঠ করি আমরা, অজ্ঞানতিমিরান্ধস্য, গুরুবাষ্টকম, নরসিংহারতি, তারপরে আমাদের তুলসী মন্ত্র, আহ, শিষ্ঠাষ্টকম, তারপরে আমাদের দশবিধ নাম অপরাধ, এগুলো কিচ্ছু জানতো না। এই কতদিন, 1 মাস 1.5 মাস, কতদিন হবে মনোহর বাবু? 2 মাস হবে খুব জোর হলে। কতদিন হলো উনি যোগদান করে, উনি এখন চালিয়ে দেন। উনি আবার লোকাল সেন্টার করে তাদেরকেও শেখাচ্ছেন। আবার শনিবারের দিন উনি সংস্কৃত শ্লোক শিক্ষার ক্লাসও নেন উনি। তো এগুলো কিভাবে সম্ভব? এগুলোর জন্য শুধু লেগে থাকা, শুধু লেগে থাকা। আপনারাও পারবেন, আপনাদের মধ্যে প্রত্যেকের মধ্যে এই পোটেনশিয়াল আছে। তো আমি চাই যে আপনারাও এরকম বেড়ে বেড়ে পুরো প্রোগ্রামটা, এন্ড টু এন্ড প্রোগ্রাম চালানোর মতো আপনারা তৈরি হয়ে যান। আপনারা দেখবেন কনফিডেন্স বেড়ে যাচ্ছে, আপনাদের আত্মবিশ্বাস বেড়ে যাবে। আর তাই দাঁড়ায়, আর আত্মবিশ্বাস বাড়াতে গেলে আপনাদের কি করতে হবে? প্রথমে আপনারা পঠন করবেন, কারণ কারোর সামনে আমরা ফেল হতে চাই না, তাই না? ফেল না হতে গেলে কি হবে? পড়তে হবে তো।
তো পড়ে আমরা প্রস্তুত করব। যখনই আপনাকে বলি যে 10 মিনিটের লেকচার প্রস্তুত করতে হবে, কম পক্ষে আপনারা 3 ঘন্টা সেটার জন্য ব্যয় করেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি মিনিমাম 3 ঘন্টা এই 10 মিনিটের লেকচার প্রস্তুত করতে গেলে। এই পরিশ্রম কি জলে যাবে? যাবে না, অবশ্যই ফলে না, আর ফল আনছে। যারা পরিশ্রম করছে তাদের ফল কিন্তু আসছে। যদ্যপি ফলের আশা না করেই আপনারা করছেন, কিন্তু আপনারা জ্ঞান কিন্তু পরিপূর্ণ হয়ে যাচ্ছেন। জানি সকলের সময়ের অভাব, অমুক আছে তমুক আছে, কিন্তু তা সত্ত্বেও সময়ের অভাব তো থাকবেই। আমরা পৃথিবীতে এসেছি, সময় 24 ঘন্টার বেশি কারো কাছে নেই। কিন্তু তার মধ্যে থেকে সময়কে বার করে একটু একটু যদি আমরা সিরিয়াস হয়ে যাই, আমরা মনে হয় যে আরেকটু ভালোভাবে শিখতে পারবো, তাই না? তবুও আপনারা অনেক অনেক শিখছেন, কিন্তু আমরা 1 বছরের দিকে চলে যাচ্ছি, 9 মাস হয়ে গেল। মানে আমরা এপ্রিল ফুল থেকে শুরু করেছিলাম, আর এখন আমরা জানুয়ারির 3-4 তারিখে পৌঁছে গেছি। তো আপনারা ঠিকভাবে এগোচ্ছেন, কিন্তু আরেকটু স্পিড বাড়ানো, আরো অন্যদের কাছে পৌঁছানোর চেষ্টা করতে হবে। আমি শুধু স্বপ্না খোটাল মাতাজিকেই দেখতাম, যে মাতাজি একটু পুরনো, আগে থেকে জানতেন। অসিত শিব প্রভুজি একটু ইন্টারেস্ট রাখতেন। আর অজিত শাহ প্রভুজি আমাকে ইন্সপায়ার করেছিলেন যে মন্দিরে গিয়ে প্রোগ্রাম করার জন্য। তারপরে আমরা প্রথম প্রোগ্রাম আমরা মন্দিরেই শুরু করেছিলাম, আর সেটার জন্য সম্পূর্ণ শ্রেয় যায় অজিত শাহ প্রভুজির কাছে। সকলকে ডেকে জড়ো করে এই করতে হবে, সে খুব উৎসাহী, উনি আর অচিত প্রভু দুজনেই। আর দিয়ে আমরা মন্দিরে বসতাম। তারপরে স্বপ্না মাতাজিদের ওখানে মন্দিরে গিয়ে আমরা প্রোগ্রাম করতাম। খুবই ভালোই হচ্ছিল, বিশেষ কোনো কারণে হয়তো প্রোগ্রামটা থেমে গেল আমার জন্য। কিন্তু আমি আপনাদের সঙ্গ ত্যাগ করিনি, আমি ভেবেছি আপনাদেরকে নিয়ে কিভাবে চলা যায় আরো আরো বড় টিম বানিয়ে। তো সেই চেষ্টাই চলছে। অভয় মাতাজিও আসতো সেই প্রোগ্রামে, বিশাখা মাতাজি নেই, বিশাখা মাতাজি আসতেন। তো এইগুলো আমাদের ওই মন্দিরের প্রোগ্রাম থেকে হতো। তারপরে তো আপনারা আরো সর্বভারতীয় মন্দিরে যুক্ত হয়ে গেছেন, আপনারা অযোধ্যার প্রোগ্রামে কানেক্ট হন, তাই না? তো এইভাবেই কেউ না কেউ একজনকে খবর দিয়েছে, মনমোহন প্রভু খবর দিয়েছে দীপ্তি মাতাজিকে, তৃপ্তি মাতাজি খবর দিয়েছে দিলীপ প্রভুকে, দিলীপ বিশ্বাস প্রভুকে, দিলীপ মণ্ডল প্রভুকে, অলোক সাহা প্রভুকে। এইভাবে একজন আর একজনকে খবর দিয়েছে। সুতপা মাতাজিকে যে খবর দিয়েছেন, সে প্রভুজি জয়েনই করে না, কিন্তু সুতপা মাতাজি রয়ে গেছেন, তাই না? তো এইভাবে একজন আর একজনের সঙ্গে কানেক্টেড থেকে আমরা এগিয়ে চলছি। আর গ্যালাক্সি 50 কি আমি মাঝে মাঝে মিস করে ফেলি, কে এটা গ্যালাক্সি 50? নাম কি? বিনতা মাতাজি নাকি গ্যালাক্সি 50? হরে কৃষ্ণ প্রভু। না, আমি যে করলুম তাহলে আমারটা হবে কবে? আপনার পরবর্তী ক্লাসে আপনি বলবেন, ঠিক আপনারও আছে। বলার সুযোগ থাকবে, চিন্তা কিছু নেই। আপনারা সবাই খুব সুন্দরভাবে প্রস্তুত করছেন। তা আমি তো চাই যে আপনারা আরো আরো লার্নেড হন, প্রোগ্রাম চালান। আপনি তো চালিয়েছিলেন কয়েকদিন, আমরা যখন দক্ষিণ ভারত গেছিলাম আপনি ভগবদ গীতার ক্লাসও নিয়েছেন। তো এগুলো হচ্ছে ম্যাচুরিটি, তো এগুলোই আপনারই আসছে। দয়া, পড়েছি, রিডিং পড়েছি, আপনারই দয়া। না না, দয়া কিছু নেই, আমার কিছু ক্ষমতা নেই, সবগুলো আসছে। আমি পাইপ, জল তুলছে পাম্পে আর পৌঁছচ্ছে কেন তার ডেস্টিনেশন। অন্ধকারে ডুবে জানি না। এই গ্যালাক্সি 50 কার? এইটি কার? এটি এটা এটি এটা জানতে পারছি না প্রভু। আমি এটা বলুন। এটা মনে হয় কোনো আহ, যার মোবাইল সেট আছে তার সেই মোবাইল সেটের না না, টাইপের তো নাম এখানে কিন্তু এসে গেছে। নামটা বলতে হবে আ- না, কি এটা? হ্যাঁ, নামটা বলতে হবে, হ্যাঁ। কি আমি নাম? আজকে ফোন করবো একজনকে। আমি একটা এই রীনা বিশ্বাস মাতাজিকে জয়েন করিয়েছিলাম, হতে পারে উনি। আমি আজকে ফোন করে জানবো। হরে কৃষ্ণা, একটু আনমিউট করুন তো। এই যে গ্যালাক্সি লেখা, গ্যালাক্সি 50, আপনি একটু আনমিউট করুন তো। হরে কৃষ্ণা। উনি নিজেও হয়তো বুঝতে পারছেন না। হ্যাঁ, আনমিউট করতে আইডিটা চেঞ্জ পারছেন? হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো তো যেই আপনাদের নামগুলো লিখে নেবেন, যদি না করতে পারেন। মুকুন্দ কই আজকে? হ্যাঁ হ্যাঁ, মুকুন্দ কই আজকে? মুকুন্দ নেই অনেক, আজকে আজকে রোববার বলে ভাবে কি আজকেরটাই বেশি গুরুত্বপূর্ণ। আজকেরটা তো হচ্ছে সকলে বোঝা যায় কে কোন অবস্থায় আছে, তাই না? আজকেরটা বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি চাই যে সানডেটা আপনাদেরই সময় হোক, আপনারা সম্পূর্ণভাবে এই প্রোগ্রামটাকে চালান। আমি তো চাই যে সানডেতে পুরো প্রোগ্রামটাই এন্ড টু এন্ড, ইভেন হোস্টিংটাও আমি অন্য কাউকে দিয়ে দেবো। তা আমি দেখতে চাইছি কারা হোস্টিং করার মতো তৈরি হয়ে উঠেছেন। ডিএন প্রভুর মধ্যে খানিকটা আমি পটেনশিয়াল দেখতে পাই, মহুয়া মাতাজি আগে হোস্টিং করেছেন, তো আমি চাই আরও যারা হোস্টিং করতে পারবেন, মনমোহন প্রভু, তৃপ্তি মাতাজি ছাড়াও আরও কারা হোস্টিং করতে পারবেন। তবেই তো হবে যখন একদম। আর হোস্টিং করতে গেলে কিন্তু সব অংশগুলো জানতে হবে, কারণ একজনকে দিয়ে ঠিক মতো করতে পারছে কি পাচ্ছে না সেগুলো মনিটর করতে হবে, তাই না?
তো আপনারা সবাই তৈরি হন। আমি চাই যে আপনারা খুব সুন্দরভাবে এই প্রোগ্রামে পার্টিসিপেট করুন এবং অন্যদের কাছে এই পবিত্র জ্ঞান পৌঁছে দেন। হ্যাঁ, রেকর্ডিংটা বন্ধ করছি। কারো কিছু বলার থাকলে বলুন। প্রভু, বলুন বলছি